আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর মধ্যে যে ব্যক্তি তিনজনকে খুশি করলো, এক নম্বরে আল্লাহরে খুশি করলো, দুই নম্বরে নবীকে খুশি করলো, তিন নম্বরে আব্বা আম্মারে খুশি করলো, ওই ব্যক্তির দুনিয়াও সফল, পরকালও সফল। যে ব্যক্তি আল্লাহরে ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। যে ব্যক্তি আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহকে স্মরণ করি, আমি আল্লাহ তাকে স্মরণ করি। চিন্তা করে দেখেন, আমরা নামাজ পড়ি, আল্লাহ নামাজ পড়ে না। আমরা রোজা রাখি, আল্লাহ রোজা রাখে না। আমরা দান করি, আল্লাহ দান করে না। আমরা যাকাত দিই, আল্লাহ যাকাত দেন না। আমরা হজ করি, আল্লাহ হজ করেন না। আল্লাহর সাথে আমাদের একটা যোগসূত্র আছে। আমরা যখন আল্লাহরে ডাকি, আল্লাহরে স্মরণ করি, আল্লাহ তাআলা নিজেও আমাদেরকে স্মরণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। যখন তোমরা আমার জিকিরের মাধ্যমে স্মরণ করো, ইবাদতের মাধ্যমে স্মরণ করো, সাজদার মাধ্যমে স্মরণ করো, হজ যাকাত আদায়ের মাধ্যমে যারা আমার স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে সময়ে সময়ে স্মরণ করি। আর যদি তুমি জিহ্বা দিয়ে আমি আল্লাহর একটা ডাক দাও, আল্লাহ বইলে আমার একটা ডাক দাও, আমি আল্লাহ ৭০ বার জবাব দেই, বান্দা কেন ডাক দিছো, কি লাগবে বলো, তোমার আশা পূরণ করে দিব। আল্লাহ আল্লাহ এই যে শিরিন নিস্তু নাম, শিরে সকর্মী কুনাত জানাম তামাম। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। দেখেন না, যারা আল্লাহরে পাইছে দুনিয়া বিক্ষেপ করে না, যারা আল্লাহরে পাইছে দুনিয়ার প্রতি কেয়ারও করে না। ফেরেশতারা বলে, আল্লাহ একটা আজরের সন্তানরে আপনি খলিলুল্লাহ বানাইলেন, তার বাবা মূর্তির পূজা করে, তার বাবা শয়তানের কথায় চলে। ও আল্লাহ, এমন একটা ব্যক্তির সন্তান ইব্রাহিমকে খলিলুল্লাহ বানাইলেন, আপনার বন্ধু বানাইলেন। খলিলুল্লাহ বানাইবার মতো কি আর কাউরে পান নাই? আল্লাহ তাআলা বলে, হে ফেরেশতারা, আমি আমার ইব্রাহিমকে কেন খলিল বানাইছি তোমরা তা জানো না? বলে, আল্লাহ দেখতেই তো পাইতেছি, এমন একটা মূর্তি পূজকের সন্তান আপনি খলিলুল্লাহ বানাইলেন। আল্লাহ, আপনি কি আর কোনো ভালো মানুষ পাইলেন না? আর কোনো মানুষকে আপনার চোখে পড়লো না? এমন একটা আজরের সন্তানকে আপনি খলিলুল্লাহ বানাইলেন। আল্লাহ পাক বলে, রে ফেরেশতারা, আমি ইব্রাহিমকে কেন খলিলুল্লাহ বানাইলাম তোমরা শুনবা না, চোখের দেখবা। ফেরেশতারা বলে, আল্লাহ চোখে দেখলে তো আরো ভালো, নিজের চোখে দেখলাম, কেন খলিলুল্লাহ বানাইলেন, তার ভিতরে কি গুণ দেখতে চাই। আল্লাহ বলল, যাও ইব্রাহিমের কাছে যাও, আমার ইব্রাহিমকে গিয়ে পরীক্ষা করো। ইব্রাহিম পয়গম্বর বিশাল বড় মাঠের মধ্যে বকরি বেড়া দুম্বা সারিয়ে দিয়ে জিকির করে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইব্রাহিম পয়গম্বর বকরি বেড়া দুম্বা সারিয়ে দিয়া মাথাটা নিচে দিয়ে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ। ওইদিকে বকরি বেড়া দুম্বা কোথায় গেল তার কোনো খেয়াল নাই। বকরি বেড়া দুম্বা কেউ নিয়ে গেল নাকি সেই দিকেও ভূক্ষেপ করেন না। ইব্রাহিম পয়গম্বর শুধু জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতা এসে তাকাইয়া দেখে কেমন মানুষ, এতগুলো দামি দামি সম্পদ ওট বকরি বেড়া দুম্বা সারিয়া দিল, একটা মুহূর্তের জন্য তাকাইল না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের মধ্যে মগ্ন আছে। ফেরেশতা এই দৃশ্য দেখিয়া বলে, সুবহানাল্লাহ, এ কেমন মানুষ, সারাক্ষণ জিকিরের মধ্যে সময় পার করতেছে। যখন ফেরেশতা সুবহানাল্লাহ বলল, মানুষের বেশ ধারণ করিয়া তো পরীক্ষা করবার জন্য আসলো। আওয়াজটা ইব্রাহিম পয়গম্বর কানে চলে গেল। ইব্রাহিম পয়গম্বর বলে, কে গো তুমি? আমার মালিকের প্রশংসা করেছো, সুবহানাল্লাহ বলেছো, বলো না আরেকবার সুবহানাল্লাহ, আমার শুনতে বড় মনে চায়, বড় ভালো লাগে। এবার ফেরেশতা মানুষ রূপী ফেরেশতা বলে, ইব্রাহিম
আমি সুবহানাল্লাহ বলেছি। বলে আরেকবার সুবহানাল্লাহ বলো না, তোমার সুবহানাল্লাহটা আমার কাছে বড় ভালো লেগেছে, বড় মজা লেগেছে। ফেরেশতা বল ইব্রাহিম আমি সুবহানাল্লাহ বললাম আমারে কি দিবা? বলে কি চাও বলো, আমার এখানে যত ওট আছে এই ওট থেকে তোমার একটা ওট আমি দিয়া দিলাম। ওই বান্দা ওই ফেরেশতা ওট পাইয়া বলে সুবহানাল্লাহ। এইবার ইব্রাহিম পয়গম্বর আরো একটা ওট দিয়া দিছে। ফেরেশতা তো নিয়ামত পাইছে, নিয়ামতের শুকরিয়া আদায় করিয়ে বলে আলহামদুলিল্লাহ। ইব্রাহিম পয়গম্বর বলে আবার তুমি আলহামদুলিল্লাহ বললা, নাও নাও আরেকটা ওট তুমি নিয়ে নাও, আরেকবার বলো না আমার মাওলার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ফেরেশতা বল ইব্রাহিম বললে আমার কি দিবা? আমি আরেকটা ওট তোমারে দিয়ে দিব। ইব্রাহিম পয়গম্বর আবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শুনে যতবার ওই ফেরেশতা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি, ইব্রাহিম পয়গম্বর একটা ওট একটা বকরি বেড়া দুম্বা দিতেছে। অনেক লম্বা সময় দিতে দিতে ইব্রাহিম পয়গম্বর ওট শেষ হয়ে গেল, বকরি বেড়া দুম্বা শেষ হয়ে গেল। ইব্রাহিম পয়গম্বর দেওয়ার মতো আর কিছু নাই। এইবার ইব্রাহিম পয়গম্বর বলে বলো না আরেকবার আমার মালিকের প্রশংসা, আমার মালিকের প্রশংসা আরেকবার করো না। ফেরেশতা বল ইব্রাহিম যতবার সুবহানাল্লাহ বলেছি, যতবার আলহামদুলিল্লাহ বলেছি, বিনিময় স্বরূপ তুমি আমাকে ওট দিয়েছো, দুম্বা দিয়েছো, বকরি দিয়েছো। ইব্রাহিম এখন তো তোমার কাছে বকরি নাই, ওট নাই, বেড়া নাই, দুম্বা নাই, এখন যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি তুমি আমার কি দিবা? ইব্রাহিম পয়গম্বর বলে ও আল্লাহর বান্দা সত্যি তুমি বলেছো আমার কাছে ওট নাই, বকরি নাই, বেড়া নাই, দুম্বা নাই। ও আল্লাহর বান্দা আমি ইব্রাহিম তো আছি, যদি তুমি একবার আলহামদুলিল্লাহ বলো, এই যে তোমার বকরি বেড়া দুম্বা পালতে একটা তোমার খাদেম গোলাম লাগবে, আমি ইব্রাহিম ওয়াদা দিলাম একবার সুবহানাল্লাহ তুমি বইলা দেখো তোমার চিরদিনের জন্য আমি রাখাল হয়ে যাব। আল্লাহ আল্লাহ এই যে শিরিন নিস্তু নাম, শিরে সকর্মী কুনাতে জানাম তামাম। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, जन्नत दो ज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। ইব্রাহিম পয়গম্বর মাওলার চিনছে, এই জন্য মাওলার জিকির করছে, পাগল হয়ে গেছে। আর আল্লাহ ইব্রাহিমের পাগল হয়ে গেছে। ইব্রাহিম কি আগুন পর্যন্ত পোড়াইতে পারে না? সুবহানাল্লাহ বলেন। আকে লুতবে খেসরা ইজহারে করদ, বাখলি লশনারের আগুন জারে করদ। ইব্রাহিম পয়গম্বর কালিমার দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়। ও নমরুদ কালিমা তুমি গ্রহণ করে নাও, আল্লাহর ইবাদত বন্দেগী করো। নমরুদ বলে না রে ইব্রাহিম না, হাত পা গুলো বাঁধছে আগুনের মধ্যে ফালাইয়া দিছে। এবার নমরুদ ডাইকা ডাইকা বলে আগুন ইব্রাহিমকে পুরিয়া ছাই করিয়া দাও, ইব্রাহিমকে পুরিয়া আঙ্গান করিয়া দাও। ইব্রাহিম পয়গম্বর উপরে তাকাইয়া দেখে হাতে পায়ের মধ্যে রশি বাঁধা, এই রশি দরিয়া দরিয়া নিজের বাবা আজরও টানতেছে। ইব্রাহিম আর চোখের পানি রাখতে পারলো না। আল্লাহ দুনিয়ার মধ্যে আব্বা আম্মারে দিছো সন্তান বিপদে পড়লে বাঁচাইবার জন্য, সন্তানকে দেখভাল করবার জন্য, হেফাজতের জন্য, আর আমার বাবা আমার হাতে রশি বাঁধিয়া বাঁধিয়া টানতেছে। আল্লাহ তুমি ছাড়া এই দুনিয়ার মধ্যে আমারে বাঁচাইবার মতো কেউ নাই। আল্লাহ তাআলা নিজে আগুনকে ডাক দিছে, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও, বেশি ঠান্ডা হইও না, আমার ইব্রাহিমের কষ্ট লাগবে। ও সালামান আলা ইব্রাহিম আরামদায়ক শান্তিদায়ক, যতটুকুন ঠান্ডা হইলে আমার ইব্রাহিমের কষ্ট হবে না, যতটুকুন ঠান্ডা হইলে আমার ইব্রাহিম আরাম পাবে। আল্লাহ তাআলা বলে ওয়াজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যখন তোমরা আমার স্মরণ করবা আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ইব্রাহিম পয়গম্বর বিপদের মধ্যে পড়ে আল্লাহর স্মরণ করেছে, আর আল্লাহ তাআলা ইব্রাহিমকে ওই বিপদের সময় আগুন থেকে মুক্তি দিয়া ইব্রাহিম
কারিমকে আল্লাহ মুক্তি দিয়েছে। আল্লাহু আকবার বলে। এই জন্য আমার রাসূল বলেন, 3 ব্যক্তিকে সন্তুষ্ট করতে পারলে তোমার দুনিয়া সফল হয়ে যাবে, পরকাল সফল হয়ে যাবে। এর মধ্যে 1 নাম্বার হইল আল্লাহ, 2 নাম্বার নবী, 3 নাম্বার মা বাবা। আরে মা বাবা এমন এক সম্পদ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না। 3 জন মানুষ এমন আছে যখন হাত তুইলা দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়াটা ফিরাইয়া দেয় না। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে দোয়াটা কবুল করে, ওই দোয়াটা বাকিও রাখে না। ওই 3 ব্যক্তির মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। ওই 3 ব্যক্তি যখন আল্লাহর দরবারে দোয়া করে মুহূর্তের মধ্যে দোয়া কবুল হয়ে যায়। 1 নম্বরে দাওয়াতুল ওয়ালিদি, পিতামাতার দোয়া। কোনো পিতামাতা যদি সন্তানের জন্য হাত তুলে দোয়া করে বা বদদোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে তা কবুল করে নেয়। 2 নম্বর দাওয়াতুল মুসাফিরি, মুসাফির ব্যক্তি যখন হাত তুলে দোয়া করে আল্লাহ দোয়া ফিরায় না। 3 নম্বরে দাওয়াতুল মাজলুমি, যখন কোনো মাজলুম হাত তুলে দোয়া করে। এই 3 ব্যক্তি যখন আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াগুলো মুহূর্তের মধ্যে কবুল করে নেয়। এর মধ্যে 1 নম্বর হলো মা বাবা। মা বাবা দোয়া করলে দোয়া কবুল হয়। কিতাবের নাম নুজহাতুল মাজালিস। কিতাবের মধ্যে ঘটনা আসছে, সুলাইমান পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় সিংহাসন দিছিল। সুলাইমান পয়গম্বর সিংহাসন নিয়া উঠতেছে। সুলাইমান পয়গম্বর এক দেশ থেকে অন্য দেশে যাইতেন আর বলতেন চল চল, বলতে দেরি চলতে দেরি হইতো না। বা সুলাইমা দাদে মুলকু সরওয়ারি, শুধুমতে আয় খাতে মসদাওয়া পরি। তেল লাগতো না, পেট্রোল লাগতো না, ইঞ্জিন লাগতো না, বিদ্যুতের প্রয়োজন ছিল না। আল্লাহ তাআলা এমন একটা সিংহাসন দান করেছিল, বলতো চল, বলতে দেরি হইতো, সিংহাসনটা চলতে দেরি করতো না। সুবহানাল্লাহ বলেন। একদিন সুলাইমান পয়গম্বর ইচ্ছা হলো সমুদ্র দেখবে। দেশ তো দেখি, রাজ্য দেখি, আজকে আমি সমুদ্র দেখবো। সমুদ্র ভ্রমণে বের হবে। সুলাইমান পয়গম্বর সমুদ্র দেখবার জন্য বের হয়ে গেল। পৃথিবীর সবচেয়ে বড় সাগরটা দেখবার জন্য বের হয়ে গেল। সুলাইমান পয়গম্বর প্রশান্ত মহাসাগরে বের হয়ে গেল। যখন প্রশান্ত মহাসাগরে চলতেছে, হঠাৎ করে চলতে চলতে দেখে সাগরটা একদম নীরব। ওই দিন কোনো বাতাস নাই, সমুদ্রের মধ্যে কোনো ঢেউ নাই। হঠাৎ করে তাকাইয়া দেখে সমুদ্রের একদম মাঝামাঝি একটা জায়গার মধ্যে ঢেউ খেলতেছে, পানিগুলো কামড়া কামড়ি করতেছে। সুলাইমান পয়গম্বর তো নবী, মনের মধ্যে কৌতূহল জাগলো, কিরে এত বিশাল বড় একটা সমুদ্র, প্রশান্ত মহাসাগর, যার মধ্যে কোনো ঢেউ নাই, যার মধ্যে কোনো তুফান নাই, বান তুফান নাই, এই সমুদ্রের মধ্যখানে ঢেউ খেলতেছে, কারণটা কি? কারণটা কি? সুলাইমান পয়গম্বর সিংহাসন নামাইলেন। নামাইয়া তার একজন খাদেমকে বলল, রে খাদেম, আসিফ ইবনে বরখিয়া, যা যা এই জায়গার মধ্যে কি আমার একটু সংবাদটা দিয়া দিবি। আসিফ ইবনে বরখিয়া বলল, আপনি টেনশন করবেন না, অল্প সময়ের মধ্যে সমুদ্রের তলদেশে যাব, ওই সংবাদটা আমি আপনার আনিয়া বলিয়া দিব। নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আছে, আসিফ ইবনে বরখিয়া একটা ডুব দিয়া সমুদ্রের তলদেশে চলে গেল। গিয়ে দেখে আশ্চর্য ঘটনা, গোটা সমুদ্রের তলে সুন্দর একটা ঘর দেখা যায়, গ্লাস করা ঘর। এই ঘরের মধ্যে গ্লাস আছে, সুন্দর সুন্দর গ্লাসের দরজা আছে, কিন্তু দরজা খোলা, ভিতরে পানি প্রবেশ করে না। এই ঘরের ভিতরে একজন আল্লাহর বান্দা বসে বসে জিকির আজগার করতেছে, তাসবিহ তাহলিল আদায় করতেছে, নামাজ আদায় করতেছে। আসিফ ইবনে বরখিয়া বলে, ও আল্লাহর নবী সুলাইমান, সমুদ্রের তলদেশে এমন একটা জিনিস দেখলাম গো নবী, যা জিন্দেগি তারা দেখি না। কি দেখেছো? নদীর নিচে গিয়া দেখলাম একটা সুন্দর গ্লাসের ঘর। এই ঘরের মধ্যে দরজাও আছে, জানালাও আছে, কিন্তু এক ফোঁটা পানি ভিতরে প্রবেশ করে না। একটা যুবক ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত, জিকির করে, তাসবিহ তাহলিল আদায় করে, দুরূদ পড়ে। ওই আল্লাহর বান্দা নামাজ আদায় করে, ওই আল্লাহর বান্দা আল্লাহর প্রশংসা করে। সুলাইমান পয়গম্বর বলে, তাই নাকি? বলে হ্যাঁ। বলে যাও যাও,
সিংহাসনটা সহ যুবকটারে আমার সামনে নিয়ে আসো। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার আসিফ ইবনে বরখিয়া ডুব দিলেন, ডুব দিয়ে সেখান থেকে সিংহাসনটা সহ যুবকটারে সুলাইমান পয়গম্বরের সামনে নিয়ে আসলো। আল্লাহর পয়গম্বর সুলাইমান এইবার ডাকিয়ে বলবো, আল্লাহর বান্দা তোমার নাম কি? বলো, আমার নাম অমুক। আল্লাহর বান্দা রে, তুমি কত বছর দুনিয়া সমুদ্রের নিচে আসো, কি করো? বলে, আমি ইবাদত বন্দেগী করি। বলে, কত বছর দুনিয়া সমুদ্রের নিচে ইবাদত বন্দেগী করো? বলে, ওইটা আমি বলতে পারবো না, তবে আমি এতটুকুন বলতে পারি গো, আমি ইব্রাহিম নবীর জমানার মানুষ। সুবহানাল্লাহ বলেন। তাই নাকি? বলে, হ্যাঁ, ইব্রাহিম নবী তো আমার 2000 বছরের উপরে দুনিয়া থেকে চলে গেল, তার মানে 2000 বছর দুনিয়া সমুদ্রের নিচে তুমি ইবাদত বন্দেগী করো? বলে, হ্যাঁ। বলে, আল্লাহর বান্দা তুমি খাও কি? তুমি যে সমুদ্রের নিচে ইবাদত বন্দেগী করো, কি খাও? বলে, আমার যখন খাবারের প্রয়োজন হয় আল্লাহ তাআলা জান্নাত থেকে বাজি করা মাছ আমার জন্য পাঠাইয়া দেয়। আল্লাহু আকবার বলে। ওই জান্নাতের বাজি মাছ আমি খাই, জান্নাতের দামি দামি রুটি আমি খাই, আমার মুখের মধ্যে দিতে দেরি হয়, মিশা যাইতে দেরি হয় না। রে আল্লাহর বান্দা, এমন নিয়ামত কেমনে পাইলি রে? এমন নিয়ামত কেমনে পাইলি? ও আল্লাহর নবী সুলাইমান, এই দুনিয়ার মধ্যে আমি বড় দুঃখী ছিলাম। এই দুনিয়ার মধ্যে আমার মা আর বাবা দুইজনে অসুস্থ ছিল। আমার বাবা 2 চোখে কিছুই দেখতো না, আমার মায়ের ছিল 1 হাত 1 পা, আমার মা বিকলাঙ্গ হয়ে গেছিল। আমি আমার মা বাবারে নিয়া জীবনে বড় কষ্ট করেছি। আমি আমার মা বাবা খেদমত করবার জন্য বিয়া পর্যন্ত করি নাই। আমার বাবা ইন্তেকাল করলো, এরপরে আমার মায়ের ভার আমার উপরে চলে আসলো। আমার মা বাবা বিছানার মধ্যে প্রস্রাব করতো, পায়খানা করতো। আমার মা বিছানার মধ্যে প্রস্রাব করতো, পায়খানা করতো। আমি নিজের হাতে দৌত করতাম, মায়ের গোসল দিয়া রান্না বান্না করে খাওয়াইতাম। বাবা যখন মারা গেল, আমার মা অসুস্থ, মাকেও খেদমত করলাম অনেক লম্বা সময়। আমার মা যেদিন ইন্তেকাল করবে, আমার মা চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, আল্লাহ, আমার এই সন্তানটার দুনিয়াতে আপন বলতে কেউ নাই, আমার সন্তানটার ভাই বোন কেউ নাই, তার বাবা দুনিয়ার জমিনে নাই। আমি মাও যদি মরিয়া যাই, আমার সন্তানটারে কে দেখবে, কে আদর করবে, কে যত্ন করবে? আল্লাহ, আমার সন্তানটা আমার খেদমত করবার জন্য বিবাহ পর্যন্ত করে নাই। ওগো আল্লাহ, আমার সন্তানটারে তুমি আমার ইন্তেকালের পরে এমন একটা সুরক্ষিত জায়গার মধ্যে হেফাজত করবা, দুনিয়ার কেউ যেন তার কষ্ট না দেয়। আমার মা আমার জন্য দোয়া করেছে। আমি যখন আমার মা ইন্তেকাল করলো, মনে দুঃখ, মায়েরও হারাইছি, বাবারও হারাইছি, মনের মধ্যে দুঃখ নিয়া সাগরের পার দিয়া ঘুরতেছি, আর চোখের পানিগুলো সারিয়া সারিয়া কাঁদতেছি। হঠাৎ করে তাকাইয়া দেখি সমুদ্র থেকে সুন্দর একটা ঘর আমার সামনে এসে হাজির হয়ে গেল। এমন সুন্দর ঘর জিন্দগিতে আমি দেখি নাই। এই যেই ঘরটা আপনি দেখতেছেন, একেবারে কাঁচের গ্লাসের তৈরি। মনে মনে ভাবলাম, ওই ব্যক্তি কতই সৌভাগ্যবান যার জন্য এই ঘরটা, এত সুন্দর ঘর দুনিয়ার জমিনে কোনোদিন চোখে পড়ে নাই। ওই ব্যক্তি অত ভাগ্যবান যার জন্য এই ঘরটা। হঠাৎ করে আওয়াজ আসলো, আল্লাহর বান্দা, এই ঘরটা তো তোমারই জন্য। আল্লাহু আকবার বলেন। তুমি ঘরের মধ্যে উঠো রে, তোমার মা তোমার জন্য দোয়া করেছে, আল্লাহ তোমার দোয়া কবুল করেছে। ও আল্লাহর নবী সুলাইমান, ওই দিন এই ঘরের মধ্যে আমি যখন ডুইকা গেলাম, এই ঘর আমাকে নিয়ে সমুদ্রের তলে চলে আসলো। ওই যে 2000 বছর ধরে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করি, দুনিয়ার কেউ আমার দুঃখ দেয় না, কষ্ট দেয় না। আমি দুনিয়ায় থাইকা জান্নাতের নিয়ামতগুলো ভোগ করতেছি। আল্লাহু আকবার বলেন। সুলাইমান নবী গো, আমার মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমার দুনিয়ার মধ্যে বাদশাহ বানায়া রাখছে। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, আমার নবী বলে 3 ব্যক্তিরে খুশি করো। 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে নবী, 3 নম্বরে মা বাবা। আল্লাহর ব্যাপারও বললাম, মা বাবার ব্যাপারও বললাম,
এবার আসুন আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা, তোমাদের ভাই বোন, সন্তান সন্ততি, এমনকি গোটা পৃথিবীর মানুষ থেকে আমি নবী তোমাদের উপরে, আমি নবী তোমাদের প্রতি বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। একদিন সকালবেলা হযরত ওমর আল্লাহর নবীর হাত ধরে ধরে হাঁটতেছে। ওমর বলে, ও রাহমাতুল লিল আলামিন, আমি আপনার বড় ভালোবাসি, মোহাব্বত করি। আল্লাহর পয়গম্বর বলে, ওমর কতটুকুন মোহাব্বত করো? ও নবী কি বলেন? আমার মা থেকেও বেশি, আমার বাবা থেকেও বেশি, আমার বিবি, আমার সন্তান সন্ততি তাদের থেকেও বেশি। ওমর রে, তুমি কি তোমার জীবন থেকে বেশি ভালোবাসতে পারো নাই? বলে, সত্য কথা বলতে নবী, জীবন থেকে বেশি ভালোবাসতে পারি নাই। নবীকে ওমর এখনো পরিপূর্ণ মুমিন হইতে পারো নাই। আল্লাহু আকবার। ওমর, যতদিন পর্যন্ত আমি তোমার জীবন থেকে তোমার কাছে প্রিয় না হব, ততদিন পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা না। সাথে সাথে হযরত ওমর কল্লাটা নিচের দিকে দিয়ে বলে, ও রাহমাতুল লিল আলামিন, আল্লাহর কসম, আমি এখন সাক্ষী দিলাম, আমি আমার জীবন থেকে বেশি আপনারে ভালোবাসি। আপনি চাইলে আমার দেহ থেকে কল্লাটা আলাদা করতে পারেন, কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আমাকে জীবন থেকে বেশি ভালোবাসতে হবে। যদি তোমরা তোমাদের জীবন থেকে বেশি ভালোবাসতে না পারো, পরিপূর্ণ মুমিন হতে পারবে না। মক্কার কাফেররা পর্যন্ত পয়গম্বরে ভালোবাসতো, মক্কার কাফেররা পর্যন্ত পয়গম্বরে মোহাব্বত করত। আমরা যখন মাঝে মাঝে দেখবেন আমরা যেমন দাওয়াত দেই, চিন্তা করি সমাজের সবচেয়ে ভালো মানুষকে খাবার খাওয়াবো, সমাজের ভালো মানুষ ইমাম মুয়াজ্জিনরা, সমাজের ভালো মানুষ হাজী সাহেবানরা, সমাজের ভালো মানুষ নামাজিরা। এই জন্য দেখবেন ইমাম সাহেবদেরকে দাওয়াত দেয়, যারা হাজী যারা নামাজি এদেরকে দাওয়াত দিয়ে খাওয়া, ঠিক কিনা জোরে বলেন। মক্কার জমিনে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন থেকে ভালো মানুষ এই মক্কার জমিনে কেউ ছিল না, গোটা দুনিয়ার মধ্যে কেউ ছিল না। এই জন্য মক্কার কাফেররা পর্যন্ত পয়গম্বররে ভালোবাসতো। মক্কার মধ্যে একজন বড় কাফের, নাম তার উকবা ইবনে আবি মুঈত, মন্ত্রী পরিষদের একজন সদস্য। সে সিরিয়া ব্যবসা করবার জন্য গেল। সিরিয়া ব্যবসা করিয়া আইসা বহু লাভ হয়ে গেল, অনেক প্রচুর পরিমাণে লাভ হয়ে গেল। এইবার মনে মনে সিদ্ধান্ত নিল, আহারে আমার ব্যবসার মধ্যে তো পরিমাণ লাভ হলো, এই মক্কার মধ্যে সবচেয়ে ভালো একজন মানুষকে আমি দাওয়াত দিয়ে খাওয়াবো। চিন্তা করিয়া করিয়া দেখে এই মক্কার মধ্যে মুহাম্মদ থেকে ভালো মানুষ আর কেউ নাই। এই মুহাম্মদ যদিও মুসলমান, এক আল্লাহর ইবাদত বন্দেগী করে, আমরা আল্লাহ মাবুদ উজ্জার ইবাদত করি, কিন্তু মুহাম্মদ থেকে ভালো মানুষ এই মক্কার মধ্যে নাই। এই মুহাম্মদ থেকে সুন্দর মানুষ এই মক্কার মধ্যে নাই। এই মুহাম্মদ থেকে আমানতদার বিশ্বাসী মক্কার মধ্যে দ্বিতীয় কেউ নাই। এই জন্য উকবা ইবনে আবি মুঈত যদিও কাফের মনে মনে সিদ্ধান্ত নিল, আমি মুহাম্মদকে আমার বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়াবো। উকবা ইবনে আবি মুঈত হাজার হাজার মানুষ দাওয়াত দিল, আর সবচেয়ে প্রধান মেহমান বানাইয়া রাহমাতুল লিল আলামিনকে দাওয়াত দিল। ও মুহাম্মদ, হতে পারে তুমি ভিন্ন ধর্মের, হতে পারে আমি ভিন্ন ধর্মের। মুহাম্মদ, আমি ব্যবসা করবার জন্য সিরিয়া গেলাম, আমার অর্থের মধ্যে প্রচুর লাভ হলো, ব্যবসায় লাভ হলো, আমি নিয়ত করেছি তোমাকে দাওয়াত দিয়ে খাওয়াবো। ও মুহাম্মদ, তুমি আমার দাওয়াতটা কবুল করো। আল্লাহর পয়গম্বর মনে মনে ভাবলেন, ওখানে হাজার হাজার মানুষ আসবে, যদি আমি তার দাওয়াতটা কবুল করিয়া নেই, ওখানে সবাইকে কালিমার দাওয়াত দিতে পারবো। সুবহানাল্লাহ বলে। আল্লাহর পয়গম্বর বললেন, যাও যাও, আমি তোমার দাওয়াত কবুল করিয়া নিলাম, আমি তোমার বাড়িতে দাওয়াত খাইতে যাব। উকবা ইবনে আবি মুঈত দাওয়াত দিয়া দিল।
বিশাল বড় আয়োজন করলো, মক্কার মধ্যে হাজার হাজার মানুষকে দাওয়াত দিল। টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, সবাই চলে আসলো। এখনো পর্যন্ত রাহমাতুল লিল আলামিন আসে না। সবার সামনে প্লেট দেওয়া হলো, কিন্তু খাবার দেয় না। সবাইকে উকবা ইবনে আবি মুঈত, এত লম্বা সময় হয়ে গেল এখনো পর্যন্ত কেন খাবার দাও না? বলে একজন মুহাম্মদ নামে ব্যক্তিকে দাওয়াত দিছি, সে প্রধান অতিথি, যদিও সে মুসলমান, আমরা কাফের। মুহাম্মদ যতক্ষণ পর্যন্ত না আসবে কাউকে খাবার দিব না। তোমরা হতে পারো আমার বন্ধু, তোমরা হতে পারো আমার সহযোগী আত্মীয় স্বজন, কিন্তু শোনো, এই মুহাম্মদ থেকে এই মক্কার জমিনে ভালো মানুষ আর কেউ নাই। যতক্ষণ পর্যন্ত এই মুহাম্মদ না আসবে তোমাদেরকে খাবার দিব না। হঠাৎ করে দেখা যায় হাঁটি হাঁটি পা পা করে রাহমাতুল লিল আলামিন আসতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর যখন ঘরে ঢুইকা গেলেন, হাজার হাজার মানুষ বসা, সবার সামনে প্লেট দেওয়া, রাহমাতুল লিল আলামিনের সামনে প্লেটটা দেওয়া হলো। আল্লাহর নবীর আগে খাবারটা দেওয়া হলো, এরপরে সবাইকে খাবার দেওয়া হলো। উকবা ইবনে আবি মুঈত বলে, ও সঙ্গীরা সাবধান, যতক্ষণ মুহাম্মদ খাবার না ধরে ততক্ষণ তোমরা খাইবা না। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সামনে খাবার দেওয়া হলো। আল্লাহর নবী মুসলমান, উকবা ইবনে আবি মুঈত কিন্তু কাফের। চিন্তা করেন কেমন সম্মানটা দিতেছে। আল্লাহর পয়গম্বর মনে মনে সিদ্ধান্ত নিল, উকবা ইবনে আবি মুঈত আমাকে যেমন ভালোবাসে, এই মুহূর্তে তারা যদি আমি কালিমার দাওয়াত দেই, সে মুসলমান না হয়ে পারবে না। আল্লাহর পয়গম্বর বলে, উকবা আমি তোমার খাবার খাবো না। বলে, কেন খাবেন না? ও মুহাম্মদ, আমি এলান করে দিলাম, আপনি খাবার শুরু না করলে কেউ খাবার খাবে না। আল্লাহর পয়গম্বর বলে, উকবা রে, আমি তোমার কথা রেখেছি, আমি তোমার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য চলে এসেছি, কিন্তু এখনো পর্যন্ত তুমি আমার ঈমানদার ভাই হও নাই। আমি তোমার কথা রক্ষায় তোমার বাড়িতে আসছি, আমি তোমার ওয়াদা রক্ষা করেছি, আমারও একটা কথা তোমার রক্ষা করতে হবে। এবার উকবা ইবনে আবি মুঈত বলে, মুহাম্মদ কি কথা? বলে, ও উকবা, তুমি কালিমা পড়ো, মুসলমান হইয়া আমার ঈমানদার ভাই হয়ে যাও, এরপর আমি খাবার নিব। যতক্ষণ পর্যন্ত কালিমা না পড়ব আমি খাবার নিব না। উকবার চেহারাটা লাল হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বিপদের মধ্যে ফালাইল। আমি কালিমা না পড়লে মুহাম্মদ তো এখন খাবারও খাবে না, আর মুহাম্মদ খাবার না খাইলে কেউ তো খাবার খাবে না। উকবা ইবনে আবি মুঈত বলে, যাও, আমি ওয়াদা দিলাম এই মুহূর্তে সবার সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর খুশি হয়ে গেল, বুকের সাথে বুক মিলাইল। রাহমাতুল লিল আলামিন বলে, এখন আমার কালিমার ভাই হয়ে গেল। এবার আল্লাহর নবী খাবার খাইলেন, খাবার খাইয়া সবাই খাইলো, চলে গেল। মক্কার সবচেয়ে বড় কাফেরদের মধ্যে একজন কাফের, উবাই ইবনে খলফ, সেও মন্ত্রী পরিষদের একজন। উবাই ইবনে খলফ যখন এই সংবাদটা পাইল, আমার বন্ধু উকবা ইবনে আবি মুঈত মুসলমান হয়ে গেল। এবার উবাই ইবনে খলফ দৌড়াইয়া গিয়ে বলে, কিরে বন্ধু, তুই নাকি মুসলমান হয়ে গেলা, তুই নাকি বেঈমান হয়ে গেলা, আমরা তোর সাথে আর চলবো না, ব্যবসা করবো না, মন্ত্রী পরিষদের মধ্যে তোর জায়গাও হবে না। এইবার উকবা ইবনে আবি মুঈত বলে, আরে না, তুই কি মনে করছ আমি কি মুসলমান হয়েছি নাকি? না না, ওইটা তো রাজনীতির কালিমা পড়ছিলাম, অন্তর থেকে পড়ি নাই। কয় না, তুই সবার সামনে কালিমা পড়ছ, বলো যদি ওই সময় কালিমা না পড়ি মুহাম্মদ তো আমার খাবার খাবে না, আমার অনুষ্ঠান নষ্ট হয়ে যাবে, এই জন্য কালিমা পড়েছি, এই জন্য আমি মুসলমান হয়েছি। বলে, না না, বিশ্বাস করি না। বলে, কি করলে বিশ্বাস করবি? বলে, এই মাত্র দেখলাম মুহাম্মদ মক্কার সামনে বয়ান করতেছে, যা যা পারলে মুহাম্মদের সামনে গিয়া তার চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করবি, তার কালিমা তারে ফিরাইয়া দিবি। যদি মক্কার সামনে মুহাম্মদকে তুমি থুতু নিক্ষেপ করতে পারো, মুহাম্মদের কালিমা ফিরাইয়া দিতে পারো, আমরা তোমারে আবার আমাদের বুকে টানিয়ে নেব, আমরা আবার ব্যবসা করব, লেনদেন করব। এবার উকবা ইবনে আবি মুঈত পোড়া কপাল, এবার ভিন্ন সিদ্ধান্ত নিল, যাব আল্লাহর পয়গম্বরের মক্কার সামনে বেয়াজ্জতি করব। রাহমাতুল লিল আলামিন
সাথীদেরকে নিয়ে কালিমার দাওয়াত দিতেছেন, আলোচনা করতেছে। হঠাৎ করে তাকাইয়া দেখা যায় উকবা ইবনে আবি মুঈত কতগুলো সঙ্গীদেরকে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে আসতেছে। আল্লাহর পয়গম্বর মনে মনে ভাবলো, উকবা ইবনে আবি মুঈত আমার কাছে এখন আসবে। গতকাল মুসলমান হইল, আজকে কয়েকজন সঙ্গী নিয়ে আইতেছে মুসলমান বানাইবার জন্যে। আল্লাহর পয়গম্বর তো সরল মানুষ, অন্তরের মধ্যে বিশ্বাস। গতকাল সবার সামনে মুসলমান হয়েছে, আজকে তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে আসতেছে কালিমা পড়বার জন্য, মুসলমান হইবার জন্য। কিন্তু না না, চিন্তা যদি এমন করেছে আসলে তা হলো ভিন্ন। কাছে আসার পরে আল্লাহর নবী কই, স্বাগতম উকবা, আসো। গতকাল তুমি আমার কালিমার ভাই হইছো, তুমি আমার মুসলমান ভাই হইছো, আসো। তুমি কি এদেরকেও কালিমা পড়াইবার জন্য নিয়ে আসছো? উকবা কয়, না রে মুহাম্মদ, না, গতকাল যে কালিমা পড়ছি রে, ওই কালিমাটা ফিরাইয়া দেওয়ার জন্য আইছি। আল্লাহর হাবিব বলে, কি বলো কি বলো? সবার সামনে কালিমা পড়লা। বলে, গতকাল সবার সামনে কালিমা না পড়লে তুমি তো খাবার খাইবা না, আমার সঙ্গীরাও কেউ খাবার খাবে না, অনুষ্ঠানটা নষ্ট হয়ে যাবে। এ মুহাম্মদ, তোমার কালিমা তোমার ফিরাইয়া দিলাম। যারা সামনে থুতু নিক্ষেপ করিয়া উকবা ইবনে আবি মুঈত বলে, তোমার কালিমা তোমার ফিরাইয়া দিয়া চলিয়া গেলাম। রহমতের নবী মক্কায় সবার সামনে পয়গম্বর বেয়াজ্জতি করলো। আল্লাহর পয়গম্বর চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। আল্লাহ আমার চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করেছে, এতে কিন্তু আমার কোনো দুঃখ লাগে নাই। আল্লাহ সবার সামনে আমার বেয়াজ্জতি করেছে, এত কিন্তু আমার দুঃখ লাগে নাই। নিমুখারাম কেমনে বলে আল্লাহ টাল্লা মানি না, আল্লাহ তোমারে আল্লাহ টাল্লা মানি না বলিয়া যখন বৎসনা করে গো, আমি নবী সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা সইতে পারে নাই, ওই দিনের দৃশ্যটা আল্লাহ তাআলা সইতে পারে নাই। সূরা ফুরকানের 26-27 নম্বর আয়াত বানাইয়া আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে জিবরাইলকে দিয়ে আয়াত পাঠাইয়া দিল, নবী আপনি কান্না করবেন না, আপনি টেনশন করবেন না। ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এই জালেম কিয়ামতের দিন যেই হাত দিয়া সবার সামনে আপনারা ইশারা করিয়া করিয়া বেয়াজ্জতি করলো, এই জালেম কিয়ামতের ময়দানে নিজের হাত কামড়ায়া কামড়ায়া গোশতগুলো খুলবে আর বলবে, কেন রে মুহাম্মদের কথা মানলাম না, কেন মুহাম্মদের সঙ্গী হইলাম না, কেন আমি মক্কার কাফেরদের কথা শুনলাম, মক্কার কাফেরদের কথা মানলাম। এই জালেম ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কেন নবীর কথা মানলাম না, নবীর সঙ্গী হইলাম না। এই জালেম কিয়ামতের ময়দানে নিজের আপন হস্ত দয় কামড়াইয়া কামড়াইয়া গোশতগুলো খাবে আর বলবে, কেন আমি মক্কার ওই যে আবু জাহেল, উতবা, শাইবা, উমাইয়া ইবনে খলফ, উবাই ইবনে খলফের বন্ধু হইলাম রে, মুহাম্মদের কেন বন্ধু হইলাম না? নবী আপনি চিন্তা করবেন না, ও নবী কান খাড়া করে শুনেন, যারা আপনার মুহাব্বত করবে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যারা আপনার কথা মানবে, আপনারে ভালোবাসবে, আপনি সুসংবাদ দিয়া দেন আমি আল্লাহ এদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, সাথে সাথে আমি আল্লাহ এদের জিন্দেগির যত গুনাহ আছে গুনাহগুলোকে মাফ করে দিব। এর মধ্যে তিনজনকে খুশি করতে হবে। এক নম্বরে আল্লাহ, দুই নম্বরে নবী, তিন নম্বরে মা বাবা। এই তিন ব্যক্তিরে খুশি করলে জান্নাত পাওয়া যাবেন। আল্লাহরে খুশি করলেন, নবীরও করলেন না, মায়েরও বাবারও করলেন না, আপনি জাহান্নামী। আল্লাহরও করলেন, নবীরও করলেন, আব্বা আম্মারে করলেন না, আপনি জাহান্নামী। আবার আল্লাহরও করলেন, আব্বা আম্মারও করলেন, নবীরে করলেন না, আপনি জাহান্নামী। সাবধান, আল্লাহর হুকুম মানলেন, নবীজির সুন্নাতও মানলেন, পিতামাতারে কষ্ট দিলেন, আল্লাহর কসম আপনি জাহান্নামী। আল্লাহ তাআলা নিজে বলেন, উফিল লাকুমা ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। কোন সন্তানের কথায় যদি মা বাবা বলে আহ, এমন একটা শব্দ, আল্লাহ বলে উফিল লাকুমা,
ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। যদি তোমাদের জারি দেওয়ার কারণে, তোমাদের কথার কারণে আব্বা আম্মা শব্দটা বলে, জীবনে যত নেক আমল করেছো মুহূর্তের মধ্যে সমস্ত নেক আমলগুলো বরবাদ হয়ে যাবে। মা বাবার সাধারণ মনে করেন না। আপনার বাবা রিক্সা চালাইতে পারে, ভ্যান চালাইতে পারে, আপনার বাবা অশিক্ষিত গণ্ড মূর্খ হইতে পারে, কামার কুমার চাকর হইতে পারে, 300 টাকা রোজ বদলা দিতে পারে, আপনার আব্বা কালো হইতে পারে, আতুরা বেঙ্গুরা লুলা হইতে পারে, আল্লাহর কসম আপনার মা বাবা গণ্ড মূর্খ হইতে পারে, এই আব্বা আম্মার পায়ের নিচে আল্লাহ আপনার জান্নাতটা বিছায়া রাখছে। এক সাহাবী দাঁড়ায় কয়, হুজুর আমার উপরে যে আল্লাহ খুশি আমি দেখতে চাই, দেখাইতে হবে। রসুল বলে, এই দুনিয়ার চর্মচক্ষে তো দেখা যাবেন আল্লাহকে, যখন জান্নাতে যাবেন দেখবেন। বলেন না, আমি দেখতে চাই আমার আল্লাহ আমার উপরে খুশি না নারাজ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো এই দুনিয়াতে দেখানো যাবে না, এমন কিছু নাসর বান্দা আছেন এক কথা বারবার বলে। তো রসুল বলল, এই দুনিয়াতে এই চর্মচক্ষে পিতা মাতারে দেখা যাবে না। বলে আমি দেখতে চাই। তো রসুল বললেন, দেখবা? বলে হ্যাঁ। পিতা মাতারে দেখো, যখন দেখবা পিতা মাতা তোমার উপরে হাসতেছে খুশি, বুঝবা আল্লাহ খুশি হইয়া হাসতেছে, সুবহানাল্লাহ। আর যখন দেখবা পিতা মাতা তোমার উপর অসন্তুষ্ট হইয়া নারাজ হইয়া কাঁদতেছে, বুঝবা আল্লাহ তোমার উপরে নারাজ।